নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও ভালো আছি। তুলনামূলকভাবে আজকে গরমটা কম। এখন দেখুন আলপনাদি এবং তার দিদি আমাদের বাগান থেকে ফুল সংগ্রহ করছে। আলপনাদি সংগ্রহ করছে আমাদের বাড়ির জন্য, আর ওর দিদি ওদের বাড়ির জন্য। আর একটু আগে যে থালা করে দেখলেন প্রসাদ, মা আজকে বাড়ির ঠাকুরকে পুজো করেছেন। আজকে শনিবার, সেই জন্য প্রসাদটা বাইরে। আর আজকে আমি ঠিক করেছি যে ওই গরমকালের ফুলগুলো যেগুলো আমি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে, সেগুলোকে সমস্ত প্রতিস্থাপন করে দেব। আজকে আমার ভিডিও শুরু করতে হয়ে গেছে রীতিমতো দুপুরবেলা। বারান্দা বাগানটা শ্রীহীন অবস্থা অনেক দিন থেকেই রয়েছে। সেটাকে আজকে একটু শ্রী যোগ করা যায় কি না, সেটাই আসলে চেষ্টার ব্যাপার। আমি এবং টুপুর মিলে গাছ প্রতিস্থাপন করব। মাটি রেডি করে নিচ থেকে নিয়ে আসা হয়ে গেছে। আমি আর টুপুর মিলেই নিচের থেকে নিয়ে এসেছি। তারপর টুপু স্নান করে নিয়েছে। তারপর এখন আমরা বসছি। আমার এখনও স্নান হয়নি। এটা গার্ডেন সয়েল, বালি মাটি এবং ভার্মি কম্পোস্ট মেশানো। গার্ডেন সয়েলও কিন্তু আমাদের কালো মাটি, মানে আমাদের বাগানের মাটিটাও কিন্তু কালোই, যার ফলে দেখতে একেবারেই কালো কালো হয়েছে। এছাড়া একটু নিমখোল দেওয়া হয়েছিল, সেটা পুরোপুরি মিশিয়ে দেওয়া হয়েছে। এখন যেটা কাটছি সেটা ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি যেটাকে বলে। সেটা নতুন গাছে যখন প্রতিস্থাপন হয় সেটাকে একটুখানি দিয়ে দিলে ভালো হয়। শীতকালীন গাছে, গরমকালীন গাছে দুরকমভাবে দিলেই হয়। তো আমি এটাতে ওই নার্সারি থেকেই কিনে এনেছিলাম। তো 1 চামচ করে একটা করে গাছে দিয়ে দিলেই হয়। তো আমি যেটা করছি যে কিছুটা পরিমাণ মাটি দিয়ে দেওয়ার পর তারপর ডিএপি অ্যাড করে নিচ্ছি। তারপর বাকি মাটিটা দিয়ে একটু মুড়ির মতো করে একটুখানি ওপর নিচ করে নিচ্ছি, যাতে মানে আমরা যখন মুড়িতে তেল মাখি তখন একটু ওপর নিচ করে নিলে যেমন পুরো মাটিতে মিশে যায়, সেরকম হয়ে যাচ্ছে। তারপর গাছটাকে প্রতিস্থাপন করছি। টুপুর আমাকে সাহায্য করছে, কারণ টুপুরও গাছপালা ভালোবাসে। অনেক আগের দিকে ব্লগগুলোতে দেখবেন টুপুর কিন্তু রীতিমতো গাছ পরিচর্যা করতো, এখনও করে। কিন্তু সে অর্থে খুব একটা ক্যামেরায় ওকে নিয়ে আসা এখন একটু চাপের ব্যাপার। মানে ওই সময়গুলো ও ঠিক ক্যামেরা ধরা দিতে চায় না। আচ্ছা, আমি আমার প্রথম দিকের ব্লগেতে বহুবার বলেছি যে বাচ্চাকে কিন্তু গাছপালা ভালোবাসতে শেখান, তাহলে আপনারা সুরক্ষিত থাকবেন। আমি প্রথম দিকে যারা বন্ধু তারা নিশ্চয় জানেন, তাদের হয়তো বা মনে থাকবে আমি প্রায় ঘুরিয়ে ফিরিয়ে এই কথাটা বলতাম। আপনারা ভালো থাকবেন মানে ওরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আর ওরা যদি গাছপালা ভালোবাসে, ওরা সত্যি সত্যিই ভালো থাকবে। উল্টোপাল্টা এদিকে ওদিকে পরনিন্দা পরচর্চা করার সময় থাকবে না। গাছের জন্যও তাদের একটা দয়া মায়া তৈরি হবে, প্রকৃতিকে ভালোবাসতে শিখবে। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে পিছুটান তৈরি হবে। যেটা কিন্তু পিছুটান যদি থাকে বাচ্চাদের, স্নেহ নিম্নগামী হলেও, স্নেহ তো ভালোবাসা তো ঊর্ধ্বগামী খুব একটা কখনো নয়, পিছুটান যদি তৈরি হয় বন্ধুরা, তার মধ্যে কিন্তু আপনারাও করবেন। সুতরাং সন্তান কাছে কাছে থাকবে। পিছুটানটা তৈরি করে মূলত গাছপালার প্রতি ভালোবাসা। এছাড়াও মানে আপব্রিঙ্গিং ডিপেন্ড করে। আর আমি একটা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াতাম যে সময়টায়, সেই সময়টায় কিন্তু আমি শুনেছি কিছু আলোচনা। এখন দীর্ঘদিন হয়তোবা এই স্টাফ রুমের আলোচনা থেকে আমি বাইরে, সেই যেহেতু হয়তোবা অতটা মনে নেই, বা আমি জানি না, মনে নেই অর্থে না, মানে আমি জানি না এখন কি স্টেটাস। কিন্তু সেই সময়টায় আমি যতদূর শুনেছিলাম যে হয়তোবা ফার্মিং সিবিএসসি বোর্ডের স্কুলগুলো, বেশ কিছু স্কুলে কম্পালসারি তখনই হয়ে গেছিলো, চেন্নাইয়ের বেশ কয়েকটা স্কুলে, এবং আস্তে আস্তে সেটা বোধহয় কম্পালসারি হয়ে যাবে। অর্থাৎ কোনো স্কুল সে হয়তো সিবিএসসি এফিলিয়েশনই পাবে না যে স্কুলে ফার্মিংয়ের জন্য গ্রাউন্ড থাকবে না। এখন তো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যে প্লেগ্রাউন্ড থাকতে হবে, ভালো বিল্ডিং থাকতে হবে, আরও অনেক কিছুই আছে। ঠিক তেরকমই একটা নতুন জিনিস হয়তোবা শুরু হবে, যে ফার্মিং বাচ্চাদের কম্পালসারি করে দেবে হয়তোবা সিবিএসসি। সেটা অবশ্য তখনই আমি শুনেছিলাম, এবং সেটা যদি হয় তাহলে তার থেকে আনন্দের আর কিছুই হবে না। বাচ্চাদের মাটি ঘাটা শেখানো উচিত। সত্যি মাটি না ঘাটলে বাচ্চাগুলো বড় হয় না। শহুরে বাচ্চা তো মানে বড় হয় না, মানে কি হয়, তবে বড্ড কৃত্রিমতার সাথে বড় হয়। এবং আমার একটা টিপস হচ্ছে আপনাদের, যে বাচ্চারা ছোট এখনো আছে, যাদের এখনো নোয়াতে পারবেন আপনারা, অর্থাৎ কাঁচা বাঁশ, তাদের কিন্তু গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে গেলে বাবা মাকে একটু নাড়াঘাটা করতে হবে গাছ নিয়ে। এবং তাদের কিন্তু প্রথমেই চারা গাছ কিনে দিয়ে তবে বলতে হবে না যেটা তোমরা পোতো। প্রথমে একটা ছোট্ট করে বীজ দিতে হবে তাদেরকে, বা কয়েকটা বীজ, সেটাকে তারা আনাড়ি হাতেই সেটাকে একটা পুঁতবে, এবং তাদের ওপরে আলগা করে জলের লেয়ার বা মাটির লেয়ার দিয়ে, জলের হালকা করে লেয়ার দিয়ে তারপরে বলতে হবে তুমি প্রত্যেক দিন এখানটায় দেখবে যে এখানে কি গাছ হচ্ছে
তুমি দেখো তো 3 থেকে 4 দিনের মধ্যে যখন কুশি বেরোবে, তাদের নিজের হাতে পোতা জিনিসটাকে যখন মাথা চাড়া দিয়ে তারা উঠতে দেখবে, সেই যে আনন্দটা তারা পাবে, তার পরবর্তীকালে সেই আনন্দের অভ্যেসে তারা কিন্তু সেটাকে পরিণত করে নিতে পারে। তবে যে কোনোভাবে বাচ্চাকে বড় করে তুলতে হলে সবার আগে কিন্তু বাবা মাকে সেটা করতে হবে। যে বাবা মা গাছপালাকে ভালোবাসতে শেখাতে পারে বন্ধুরা, কেল্লা ফতে, তারা জীবনে অনেক বড় একটা কিছু করে ফেলেছে। এই ধরনের বাচ্চারা আপনারা দেখবেন গার্ডেনিং ভালোবাসে, সেই রকম মানুষ খুব একাকিত্বের মধ্যেও তারা দিব্য ভালো থাকে, কারণ ততদিনে গাছের ভাষা তারা বুঝতে শিখে যায়। আর আবারও একই কথা পুনরাবৃত্তি, আমরা বাবা মা, ওরা ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো, তাই না? সেই জন্য অনেক কিছু আমরা বাবা মায়েরা করি, তার সাথে সাথে যদি এইটাও করি তাহলে ওদের খুব উপকার হবে, তথা আমাদেরও। গাছ লাগাতে লাগলো আধ ঘন্টা, আর বাগান পরিষ্কার করতে লাগলো 1 ঘন্টা। মানে ফ্লোরটা ক্লিন করে সবটুকু তাও করতে পারলাম না। গ্রিলগুলো এখন করা যাবে না, কারণ গ্রিলেতে জল দিলে এখন না, দিয়ে দিই ওই দিকটা দিয়ে দিই, এই দিকটা দিলে এখন গাছে জল পড়ে যাবে। সমস্তটুকুই করে ফেলেছি। আর আমার খুব ইচ্ছে ছিল এই 3টেতেই নয়নতারা লাগাবো, তো আলপনা দিয়ে আবার কোথা থেকে একটা কড়ি গাছে চারা সমেত একটা নিয়ে এসেছে। তা আমাকে বললো যে আমাকে বললো যে বৌদি তুমি তো লাগাতে চেয়েছিলে, এখানে ডাল বাঁচেনি, তাহলে তুমি এটাতে লাগিয়ে দাও। তা লাগিয়ে তো দিলাম, এটাকে এইদিকে নিয়ে আসতে হবে, এটাকে এদিকে দিয়ে দিতে হবে, কারণ এদিকে বাড়লে তবে যা হোক ভালো হবে। আর সবটুকুই হয়ে গেছে। এই গাছটা শীতের গাছ, এটা চন্দ্রমল্লিকা, এটাই একমাত্র রয়েছে, কারণ এই গাছটা এখনো ভালো আছে। তো এটা উঠে গিয়ে দিলে, মানে এটা তুলে দিলে এই জায়গাটাতে আমি করবো হচ্ছে আরে বাবা কী বলো ওটাকে, লঙ্কা পুঁতবো। আর এই যে এই দিক দুদিকটায় দিয়ে দিয়েছি জবা। এতটুকু টবে কতদূর জবা ভালো হবে জানি না, যদি দেখি গাছগুলোর অসুবিধা হচ্ছে চেঞ্জ করে দেবো। দুটোই হাজারি জবা, ভালো হতো যদি এই জবা দুটোকে নিচে রাখতে পারতাম, এটাকে যদি ওপরে তুলে দিতে পারতাম। দেখি কি করি, এখনও ঠিক করিনি আপাতত। আর এগুলো তো আগেই ছিল, এগুলো আগেই ছিল। এই গাছটা নতুন লাগালাম, জেট প্ল্যান্টটা খারাপ হয়ে গেছিলো, একদম নতুন। জল দিয়েছি মনে হচ্ছে, হ্যাঁ দিয়েছি, জল তলা পড়ছে। আর বাদ বাকি ঠিক আছে। আলপনা দিয়ে অনেক গাছ বাগান থেকে নিয়ে এসেছে। সব থেকে বড় কথা হচ্ছে মা আজকে বারের ঠাকুরকে পুজো দিয়েছে, সেই জন্য মা চাইছিল সকালবেলা হচ্ছে নীলকণ্ঠ, মানে আমাদের নীল অপরাজিতা। তা সেটা শুনে আলপনাতি একবারে চারা নিয়ে চলে এসেছে, লাগাও এখানে লাগাও। কিন্তু ওই লতানে গাছ লাগালে না, খুব ওই রং টং করার সময় একদম নির্মমভাবে ছেটে দেয়, গাছগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি আর কোনো লতানে গাছ করবো না। তো আপাতত হলো, হাঁপিয়ে গেছি। এবারে স্নান করবো, তারপর বেরোবো। আজকে মাসকাবাড়ি বাজার করতেই হবে, কাঁচা বাজারও করতে হবে। উত্তম বাবা জীবন আজকেও আসেনি, তিনি কালকেও আসবেন না, রবিবার তো তার ঘোষিত ছুটি। আপাতত বারান্দা বাগানটা হলো, কমপ্লিট হলো, কোনো কিছু বাকি নেই, একদম পুরোটাই যতটুকু আছে ততটুকুর মধ্যে কমপ্লিট হয়ে গেল। আজকে কাজটা করতে পারলাম কারণ গরমটা অনেকটাই কম। বর্ষার পূর্বাভাস তো রয়েছে, আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আকাশ দেখে কিন্তু শুরুর দিকে মনে হচ্ছিল হয়তো বা বৃষ্টি নামবে, কিন্তু যাই হোক হলো না, হয়তো বা রাতের দিকে নামতেও পারে। খারাপ লাগছে কি জানেন তো, এখানে যে পিটুনিয়াগুলো ছিল না, আজকেও মায়ের সমস্ত পুজো হচ্ছে পিটুনিয়া দিয়ে হয়েছে। যা ছিল আজকে অবশ্য সবটুকু তুলে নেওয়া হয়েছিল, অর্ধেকের বেশি ডাল মরে গেছে, ছড়িয়ে ছিটিয়ে ডালগুলো সব রয়েছে। সবসময় বাগানটা নোংরা হচ্ছিল, বারান্দাটা। আর আজকে যখন তুলে ফেললাম তখন দেখছি মাটি আঁকড়ে আছে, 3-4টে কুঁড়িও ছিল। তারপর অবশ্য দিয়ে দিলাম আলপনা দিকে, কোথায় বাগানে লাগিয়ে দেবে। কিন্তু এতদিন ধরে গাছগুলোকে নিজে হাতে নাড়াচাড়া তো প্রাণ আছে, খারাপই লাগছিল। যে বিকেল হলে এখানে এদের চিৎকার শুরু হয়, এই যে ছোটবেলা আমরা ওরম করতাম। একটু বাদে এরা সব এই জায়গাটাতে শুরু করবে ক্রিকেট খেলা, ওইটাই ভয় লাগে। ঠিক আছে, বাচ্চারা তো করবেই। এটাকে ওপরে, এটা ভালো থাকবে না, এটাকে নামিয়ে দিতে হবে, রোদ পড়বে না নাহলে। জবা গাছে রোদ্দুর লাগে ভীষণ। হোল্ডার আর একটা অর্ডার দিতে হবে আমাকে, কুকুরও বলছে, আমারও মনে হচ্ছে যে এই ইয়েতে আরও দুটো, আর ওই দিকটা একটা,
এই যে এইরকম অর্ডার দিতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, বেরোচ্ছি মাসকাবারি করতে। দিনটা ভালোই কেটেছে, খুব একটা গরমের অনুভূতি ছিল না, কিন্তু যেই সন্ধে হয়েছে মশার ভয়ে সমস্ত দরজা জানলা বন্ধ করা হয়েছে, ব্যাস সেই তেড়ে গরম লাগতে শুরু করেছে। কিন্তু আজকে আর কোনো উপায় নেই, আমার বাইরে বেরোলে কিন্তু আরাম লাগবে, ঘরের ভেতরে যত বাদো বাদো মনে হয়। তো আমাকে আজকে যেতেই হবে, আমার সবজি বাজার থেকে শুরু করে একটা বালতি কিনতে হবে আজকে, তারপর মাসকাবারি অর্ডারটা দিয়ে আসা। মাসকাবারি করতে আমার মোটে বেশি সময় লাগে না, কিন্তু ওই যে বিল করবার সময় কাউন্টারে প্রচণ্ড লাইন থাকে, ওইখানেই টাইমটা আমার লেগে যায়, সবারই তাই হয়। তো এসে আবার জিম করতে হবে, জিমে যেতে হবে আর কি। আর মা এখনও ঘুমোচ্ছেন। আর কয়েকটা জিনিস তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারলে বাঁচি। হয়তো আমাকে দুবার বেরোতে হতে পারে, কারণ বালতিটা একবারে নাও হতে পারে। মানে এত জিনিসপত্র নিয়ে আবার বালতি কিনতে অন্য একটা দোকানে যাওয়া মুশকিল। আবার আসলে একদম বিস্কুট নেই, মা সন্ধ্যাবেলা চাটা বিস্কুট ছাড়া তো খেতেও পারবেন না। সেজন্য দেখি বালতিটা পরে আর এক দফায় মানে জিনিসপত্র নামিয়ে দিয়ে আবার একবার একটু বালতি কিনতে যাবো। বালতিটা আজকে লাগবে। আর প্রত্যেক বাড়ি ঘরেতে এক্সট্রা একটা দুটো বালতি থাকে, ওই সেটা মানে একসাথে যখন কেনা হয় 4-5টা করে কেনা হয়, সেগুলো চলে বেশ অনেক দিন ধরে। আজকে একটাই কিনবো, কারণ একটা বালতি যখন আছে এক্সট্রা তখন না খুব তাড়াতাড়ি আমি খেয়াল করেছি যে বালতি ভেঙে যায়। যাই হোক, আর কিছু বেশি বলছি না। তো ঠিক আছে, এখন একদম আজকে এটা কিনতেই হবে এবং একটাই কিনবো। আর ওই মানে স্টকে রাখবার জন্য আর বেশি বেশি করে কিনে রাখবো। আমি বুম্বাদা টুপুর, আমাদের তিনজনের মধ্যেই একটা জিনিস কমন, আমরা খুব ঘরকুনো। খুব প্রয়োজন না হলে আমাদের বাড়ি থেকে বেরোতে একদমই ভালো লাগে না, বাড়ির মধ্যেই আমরা সাম্রাজ্য করতে ভালোবাসি। নিজেদের এই স্বভাবটি আছে, সেই জন্যই আমি খুব একটা ব্লিঙ্কিটে কিন্তু ফোন করতে চাই না, কারণ একবার যদি আমি এই স্বাদটা পেয়ে যাই তাহলে আমার বাইরে বেরোনোর ইচ্ছাটা আরোই কমে যাবে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আবার এই যে জিমের সামনে দিয়েই যাচ্ছি, এবং যেতে যেতে হাতিমোড়ে পৌঁছে গেলাম। এটা তো শর্টকাট এই রাস্তাটা, টিএসসি ক্লাবের সামনে দিয়ে, জিমের সামনে দিয়ে। তারপরে আমি সিদ্ধান্তটি বদল করলাম এবং একটি মস্ত বড় ভুল করলাম, যেটা এখনকার সময়ে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি। আমাকে দুবার করে বেরোতে হলো। হাতিমোড়ে যাচ্ছিলাম, কিন্তু আমি ওই দিক থেকে মাসকাবারিটা করবো জন্য হাতিমোড়ে পৌঁছে একটা টোটো নিয়ে চলে গেলাম সুভাষপল্লী বাজারে। সেখানে আগে মনে হলো যে না, আগে কিনি বালতি, তারপর কিনবো হচ্ছে সবজি, তারপর একটুখানি দুটো বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আগে আমি বাড়িতে গিয়ে এটা নামিয়ে দিয়ে আবার বেরোই। বাস্তবে সেটা কিন্তু না করলেই ভালো হতো, কারণ আমি যদি একেবারে, কারণ আমাকে তো মাসকাবারি জিনিসটা বাড়ি নিয়ে আসতে হচ্ছে না, হিঁয়ো হিঁয়ো করে ওরা পাঠিয়ে দেবে। তো সেখান থেকে যদি আমি মাসকাবারিটা করে নিয়ে, আমার চা পাতাটা বাড়ন্ত, সেটা অবশ্য তখন আমার মনে ছিল না, এই মুহূর্তে মনে নেই। চা পাতাটা কিনে নিয়ে আমি যদি ওই একটা ছোট্ট চা পাতার একটা বাটারের কৌটো, মানে হ্যাঁ মানে যেটা আর কি, ওরা ফ্রিজের জিনিসপত্র তো পরের দিন ডেলিভার করে না, ওটা হাতে হাতে সাথে সাথেই দিয়ে দেয় আরামবাগ থেকে। তো যাই হোক, সেটুকু নিয়ে আমি যদি সুভাষপল্লী বাজারে গিয়ে সমস্ত কেনাকাটিটা করে একবারই বাড়ি আসতাম, তাহলে আমাকে 2-3 বার করে আর বেরোতে হতো না। কিন্তু কেন জানি না, মানে দিমাগ কি বাত্তি জ্বলেনি, সেজন্য 2 বার করে করে যেতে হলো। ঠিক আছে, অসুবিধে নেই, বেরোলাম। এখানে আজকে 2জন সাবস্ক্রাইবার দিদির সঙ্গে দেখা হয়েছে এবং আরও কয়েকজন পরিচিত মানুষ এই সময়টায়, এই যে এখানে আরামবাগ, প্রথমত আরামবাগের ভেতরে একজনের সাথে আর আরামবাগের বাইরে আরও কয়েকজনের সঙ্গে আমার দেখা হয়েছে। এই যে সামাজিকীকরণ, বাইরে লোকের সাথে দেখা হওয়া, কথা হওয়া, এটা ঘরে বসে থাকলে হয় না, এটার জন্য নিজেকে ঠেলে বাইরে বের করাই। সব কিছু একসাথে ফুরিয়ে গেলে যা হয়, এখন মনে পড়লো চা পাতাও নেই, সুতরাং চা পাতার দোকান অবধি হেঁটে হেঁটে যেতে হবে, তারপর সেখান থেকে বাড়ি, তারপর জিম। আজকে আমার ব্লগে মাকে সে অর্থে খুব একটা দেখানোই হয়নি। সারাদিনে আজকে মা আমার নাইটি পরেননি, শাড়ি পরেই আছেন। ভালোই লাগছে দেখতে। আজকে শাড়ি পরেছেন কারণ আজকে গরমটা তুলনামূলকভাবে অন্য দিনের থেকে কম। গরমেতে মার শাড়ি পরে খুব কষ্ট হয়, সেই জন্যই নাইটিটা পরা। যাই হোক, এখন একটুখানি মাকে মুড়ি শশাগুলো কেটে দিয়ে তারপর আমি বেরোচ্ছি। মা এখন টিভি দেখছেন, তারপরে আমি বেরোচ্ছি জিমে। যখন যেদিন মায়ের বাইরে বেরোনোর কোনো পরিকল্পনা হবে সন্ধেবেলা করে, সেদিনকে আমি জিমটা করে নেব সকালবেলাতে। কিন্তু এখনও যেহেতু মায়ের বেরোনোর খুব একটা ব্যাপার নেই, সেহেতু আমি সন্ধেবেলাটাতেই জিমটা কাটছি, কারণ সন্ধেবেলাতে আমার জিম করলে অনেক বেশি সুবিধে হয়। ওই একই রাস্তা দিয়ে এসেছিলাম, আবার একই রাস্তা দিয়ে জিমে চলে যাই। তো জিমের ভেতরে খুব একটা ব্লগ আর করিনি, বাইরে বেরিয়ে একবারে বাড়িতে পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভীষণ গরম লাগছে, প্রচণ্ড পরিমাণ। আজকে জিমের ভেতরেও আমি খুব একটা বিশ্রাম করিনি। এই যেটুকু মানে বিশ্রাম, সেটুকু বাড়িতে এসে গায়ের ঘামটাকে পুরোপুরি শুকিয়ে নিয়ে
তারপর উপরে যাব কাজকর্ম করতে। উপরে এসে জল নিয়ে যে বিভ্রাট চললো, বাপরে বাপ! সে ভূগর্ভস্থ জল, সাপ্লাইয়ের জল, মানে হঠাৎ করে উপরে পুরোপুরি জল শূন্য হয়ে গেল। রান্নাঘরে গুচ্ছের কাজ মোটামুটি তখন কাজ হয়ে গেছিলো। তারপরে এখন আবার ওই দেখি এটাতে তো জল এসেছে, এই দেখুন একটাতে জল এসেছে, এটা হচ্ছে সাপ্লাইয়ের জল, এটাতে জল এসেছে। হ্যাঁ, কিন্তু এটা আমাদের কুয়োর জল, এটাতে জল আসেনি। কোনো কারণ নেই, কিন্তু অন্যান্য সব পয়েন্টে জল পড়ছে, শুধু রান্নাঘরে পড়ছে না, আর এখানে পড়ছে, বাথরুমে পড়ছে, বেসিনে পড়ছে, সব জায়গাতে পড়ছে, শুধু এই দুটো জায়গা। আর হ্যাঁ, জলটা সাপ্লাইয়ের জলটা সেটা হয়তো বা পরশু দিনে তোলা হয়েছিল, তারপর হয়তো পাম্পটা চালানো হয়। পাম্পটা চালানোর পর কিন্তু কিছুক্ষণ আগে চালানো হলো, তার মধ্যে পুরোটা ওভারফ্লো হয়ে গেল। তার মানে জল ছিল, কিন্তু তার নিচে পড়ছিল না কেন কে জানে। অ্যাকোয়াগার্ড চালাতে পারছিলাম না, কিচ্ছু না, জল প্রায় শেষের পথে। কীভাবে যে কাজ করলাম আমি, মানে রান্নাবান্না হয়ে গেছিলো, খাওয়া দাওয়া সবার হয়ে গেছিলো, কিন্তু এই বাসন মাজতে গিয়ে বিভ্রাট শুরু হলো। কোনো ক্রমে কাজটা কমপ্লিট হলো, কোনো ক্রমে। একবার এই ট্যাপ খুলি, একবার ওই ট্যাপ খুলি, বাবা জল ছাড়া চলে। আর এখনও চান করিনি, চানটা না করলে আমি মরে যাবো সত্যি কথা। ঠিক আছে, চান করে নিই, তারপর খুব ক্লান্ত লাগছে। ঠিক, বৃষ্টি লাগবে এবার, সত্যি বৃষ্টি লাগবে, মানে ফুল ফোটার হার একেবারেই কমে গেছে। কালকে আর ব্লগটা এন্ড করতে পারিনি, এত হুড়োতাড়া করে চান করেছি কোনো রকমে, একটু একটু করে জল দিয়ে। তারপরে এত শরীরটা খারাপ করছিল না কালকে, এত কষ্ট হচ্ছিল, আর মনে হচ্ছিল না যে কথা বলি। তো তারপরে সকাল থেকে উঠেই মাথায় ঘুরছে যে ব্লগটা তো এন্ড করা হয়নি, ব্লগটা তো এন্ড করা হয়নি। তো এখন সারাদিনের পরে যখন ভিডিওটা এডিট করতে বসবো, এখন দুপুরের কাছাকাছি হয়ে গেছে সময়, দুপুরে এখন। তো তখন মনে হলো যে না, ব্লগটা তো এন্ড করিনি, ব্লগটা এন্ড করা যাক। তার আগে দেখাই, এই জায়গাটাতে কত টমেটো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওখান থেকে একটা ছোট্ট টমেটোর চারা নিয়ে গিয়ে উপরে লাগালাম। উপরে আমার টব নেই, আপনাদি টব নেই, দাঁড়া আমি একটা টব বাড়াচ্ছি, তখন নেব। হ্যাঁ, খুব ভালো করেছো, বাহ খুব সুন্দর। হুম, আচ্ছা, হুম, ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।